এখানে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আর আমরা এখানে আরও কিছু জিনিস দেওয়া আছে, আমরা যদি এখান থেকে যদি এই যে এটা যদি দেখি, এখানে এই বিজনেস কার্ডের সাইজ 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এইখানে বিজনেস কার্ডের সাইজের মধ্যে দেখেন এখানে আরও 3টা অপশন আছে। আমরা এখান থেকে একটা হলো ব্লেড, একটা হলো ট্রিম লাইন, একটা হলো সেফটি জোন। আচ্ছা, এই কালারটা যেটা আছে এটা হলো এখানে সেফটি জোন। আবার এখানে ট্রিম লাইন যেটা আমাদের এইখানে অংশটা যেটা আছে এটা হলো ট্রিম লাইন। আবার এই পাশে যেটা আছে এটাকে ব্লেড, ব্লেড এরিয়া বলছে। এখন এটা বিজনেস কার্ডের এটা সাইজ অনুযায়ী কি আমরা যদি দেখি আমাদের কোনো একটা বিজনেস কার্ড যখন ডিজাইন করব, বিজনেস কার্ডের ডিজাইন করার পরে আমাদের এই বিজনেস কার্ডের জন্য একসাথে তো আর এই বিজনেস কার্ডের জন্য একটা ডিজাইন আমরা ডিজাইন করব একটা, যখন এটা প্রিন্ট হবে বা কোনো প্রিন্টার থেকে ভাবলে সেদিকে যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার সময় কিন্তু আমাদের এগুলা একত্রে অনেকগুলো থাকবে, সেক্ষেত্রে ওই ডিজাইনগুলো কাটতে হবে, কেটে এটা আলাদা যখন করতে হবে তখন এটা আমাদের ব্লেড দেয়। মানে এখানে যখন ডিজাইনটা করব তখন আমাদের এই বিজনেস কার্ডের এখানে এইটুকু অংশের মধ্যে থাকবে বলে আমাদের কাটার জন্য বা এই ট্রিম এরিয়া এটার ভিতরে যাবে না। এই ট্রিম লাইন আছে যখন আমরা বিজনেস কার্ডটা একটা থেকে কাটবে, কাটার জন্য এটা হলো ব্লেড এরিয়া এই অংশ থেকে কাটবে। হয়তো কাটলে এখান থেকে বাইরে আসবে কিন্তু এটার ভিতরে যাবে না, যাতে এই বাড়তি অংশটুকু রাখা হলো কাটার সময় জানি এর মধ্যে থেকে কাটতে পারে। আর এখানে হলো সেফটি জোন, যেটা এই সেফটি জোনের মধ্যে এখানে আমরা যে বিজনেস কার্ডের ডিজাইনটা করব, আমাদের সম্পূর্ণ ডিজাইনটা এখান থেকে এই পর্যন্ত থাকবো, যেগুলো এই কালার বা কিন্তু আমরা টেক্সট যখন আমরা কন্টেন্টগুলো লিখবো ওই টেক্সটগুলো আমাদের এই সেফটি জোনের ভিতরে থাকবে। এই যে আমরা যদি এটা যদি দেখি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। এই যে ইমেজটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হলো ব্লেড লাইন, ব্লেড লাইন। আর এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটা করছি। আর এটা হলো আমাদের ট্রিম লাইন, এটা যখন ডিজাইনটা করবো ডিজাইনটা কাটার জন্য এখান থেকে করবে। আর সেফটি মার্জিন যেটা আমাদের এই যে লাল এটা সেফটি মার্জিন, এই যে ধরনের টেক্সটগুলো যখন বসাবো এই টেক্সটগুলো কখনো এই দাগের ভিতরেই থাকবে, কখনো যে এখানে এই দাগের বাইরে যাবে না এখানে। আর এটা এই ইয়ার সাইজটা আমাদের বিজনেস কার্ডের মেন সাইজ যেটা এটা 3.5 ইঞ্চি। আমাদের 3.5 ইঞ্চি করে এইটা যেটা এইটা হলো 3.5 ইঞ্চি এই দাগটা। আর এটা হলো 3.75 ইঞ্চি। আর এই পাশে হলো 2.25 ইঞ্চি। এই যে এটা ব্লেড এরিয়া সহ, মানে এই ব্লেড এরিয়া সহ এটা আছে 2.25 ইঞ্চি। আর আমাদের অরিজিনাল বিজনেস কার্ডের সাইজটা হলো 3.5 ইঞ্চি। আর এই পাশে 3.5 ইঞ্চি, এই পাশে 2 ইঞ্চি। আর ব্লেড এরিয়া সহ 2.25 ইঞ্চি। আর এই পাশে থাকবে 3.75। এখন এটা বিজনেস কার্ডের সাইজটা নেওয়ার জন্য আমরা এখান থেকে যে পেজটা নিচ্ছি আমরা তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউয়ে ক্লিক করবো। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পরে আমরা এই বিজনেস কার্ড নেওয়ার জন্য এখানে আমরা লিখব 3.5 ইঞ্চি। এটা হলো উইথ 3.5 ইঞ্চি। এখান থেকে যে মিলিমিটার আছে মিলিমিটার থেকে আমাদের এটা ইঞ্চি করে দিতে হবে। এটা আগে ইঞ্চি করে নিতে হবে, ইঞ্চি করে তারপর আমরা এখান থেকে 3.5 ইঞ্চি দেবো। আর এখানে দেবো হলো 2.5 ইঞ্চি। আচ্ছা, 2.5 ইঞ্চি না তো আমাদের এই কত ইঞ্চি, এই 2 ইঞ্চি, 2 ইঞ্চি আমাদের এটা 3.5 ইঞ্চি। আর এখানে হবে 2 ইঞ্চি, 2 ইঞ্চি আমাদের 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বিজনেস কার্ডের সাইজটা। এটার সাইজ আমাদের বিজনেস কার্ড যদি এখন 2 পেজের হয়, মানে এপিটিপিটি যদি হয়, সেক্ষেত্রে আমরা আউটপুট রাখবো এখানে 2টা। আর যদি 1 পেজের মধ্যে এক পেজের একটা সাইড থাকে তাহলে আমরা আউটপুট একটা রাখবো। আমরা এখানে প্রথমে আউটপুট একটাই রাখলাম, রাখার পরে আর এটার সাথে ব্লেড এরিয়া যেহেতু অ্যাড হবে সেক্ষেত্রে আমরা ব্লেড এরিয়া এখান থেকে অ্যাড করে দিতে পারি। এখান থেকে আমরা এই যে এখন ব্লেড এরিয়া অ্যাড করবো। ব্লেড এরিয়া অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড করবো 0.125 ইঞ্চি। এখানে একটা মধ্যে দিলাম 0.125 ইঞ্চি। যখন দিলাম তখন এই চারটায় কিন্তু 0.200, কারণ এই যে এখানে যে লক করা আছে এটাতে লিঙ্কে ক্লিক করা আছে, যার কারণে একটা চেঞ্জ করলে চারটায় একসাথে নিয়ে নেবে। আমার ব্লেড এরিয়ার জন্য লাগবে 0.125 ইঞ্চি। তারপরে এখানে কালার মোডটা আছে CMYK কালার। আর এখানে ক্লিক করলে আমরা RGB আর CMYK কালারটা পাবো। আচ্ছা, এখানে RGB আর এই যে রাস্টারাইজ ইফেক্ট যেটা, রাস্টার ইফেক্টে যেটা এটা 300 ppi, এখানে 300 ppi থাকবে। এই 300 ppi হলো আমরা যে পিক্সেল পার ইঞ্চি, আমাদের রেজলিউশন কত
যেটা দেখতেছিলাম একটু এটা। আর এখানে সিএমওয়াইকে যেটা আমাদের সিএমওয়াইকে কালারটা আমরা যখন এটা প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সিএমওয়াইকে কালারটা ব্যবহার করি। আর যদি আমরা কোনো একটা কম্পিউটার স্ক্রিনে দেখার জন্য ইউজ করি বা মোবাইল রাখার জন্য ইউজ করি সেক্ষেত্রে আমরা RGB কালার মোড ইউজ করি। আচ্ছা, আমরা এটাকে সিএমওয়াইকে কালার মোডে রাখলাম। সিএমওয়াইকে কালার মোডে রেখে এখানে 300 পিপিআই থাকলো। আর সব এরকম দেখে আমরা এখান থেকে এখানে ক্রিয়েট ক্লিক করার পরে দেখবো যে আমরা এরকম একটা পেজ তৈরি হয়েছে। এটা আমার ব্লেড এরিয়া সব পেজ একটা তৈরি হয়েছে। এখন এখানে ব্লেড এরিয়া সব পেজ আসার পরে আমরা এখন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নেব। এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা এখানে এই কর্নার থেকে তাহলে আমরা এখান থেকে যে যখন এখানে নিলাম এখানে একটা লেখা আসছে ইন্টারসেক্ট বা অটোমেটিকলি বুঝতে পারতেছি আমাদের এই দুই পাশের কর্নারটাই ঠিক আছে নিতে পারতেছি। যদি একটা নেই তাহলে দেখবো যে এই পাশটা শুধু মার্ক করছে, আর এখানে যদি নেই এটি মার্ক করে। যদি আমরা এখান থেকে বাইরেও চলে যাই তাহলে দেখবো উপরের লাইন সই ঠিক আছে, নিচের লাইনটা কিন্তু সেটা ঠিক নেই। আর যখন এটা নিব দেখবো যে দুইটাই যখন মার্ক হবে তখন বুঝবো আমার দুইটার সেন্টারে বসে আসে। এখন আমি এইভাবে যদি ড্রাগ করি, এভাবে ড্রাগ করে এখান থেকে যে এই কর্নার পর্যন্ত এটা এই কর্নার পর্যন্ত ছেড়ে দিলাম, তাহলে এখানে আমার একটা শেপ নেওয়া হলো এইটুক সাইজের। এটার স্টক কালার আছে, আমরা এখান থেকে স্টক কালারটা অফ করে দিলাম। স্টক কালারটা অফ করে দিলাম, দেখবো যে এখান থেকে যে একটা শেপ নিয়ে আমরা এখানে এটা বসাই। তাহলে এখন এটা কিন্তু এই শেপটা কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত 3.75 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত আছে 2.25 ইঞ্চি। ওই যে আমরা ব্লেড এরিয়া নিচে যে এই যে এইটা আমার 2 ইঞ্চি, কিন্তু যে ব্লেড এরিয়া আমরা নিলাম না বাড়তি নিলাম না 0.125, এই কারণে ওইটার জন্য এই 2.25 ইঞ্চি বেশি হচ্ছে। আমরা যদি এখানে কন্ট্রোল আর দেই রোলার আসবে, রোলার আসলে যদি আমরা এখানে যদি দেখি আমরা এখান থেকে এটাকে ইঞ্চিতে করলাম। এই যে এখানে এই যে এইটুকু আছে আমার হলো 3.5 ইঞ্চি। এটা বোঝার জন্য এই দিকে যদি আসি এই যে এইদিকে আমার 2 ইঞ্চি, আর এই যে এখান থেকে একটু বাড়তে আসে এইখানে এই 2.25 ইঞ্চি আসছে। আচ্ছা, তাহলে আমরা এইটা এখান থেকে এরকমভাবে নিতে পারি, বা এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে যদি আমরা এখান থেকে জানি তো আমরা এটার সাইজটা কত, এখান থেকে এই পর্যন্ত সাইজ 3.5 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি যদি এটা দেই। এখন যদি আমরা এখানে নিয়ে এটা বসাই দেখবো যে আমরা যে এটা এখানে বসে গেছি, কিন্তু এটার 3.5 ইঞ্চি আর এই পাশে আছে 2 ইঞ্চি। আবার এখান থেকে আমি এই যে চাইলে এখানে ক্লিক করে এই যে 3.5 ইঞ্চি যেটা আছে এখানে 3.75 ইঞ্চি আর এখানে 2.25 ইঞ্চি 2.25 ইঞ্চি যদি দিই। এখন আমি এখানে যদি এটা এখানে নিয়ে বসাই তাহলে দেখবো যে এখানে এটা বসে। আচ্ছা, আবার এটা যদি এরকমভাবে না বসে আমি যদি এটা এখান থেকে ক্লিক করে, তো একটা ক্লিক করে আমি এই রেক্টেঙ্গুলার বক্স আসলো, তারপর আমি এখানে 3.75 ইঞ্চি এবং 2.25 ইঞ্চি দিয়ে ওকে দিলাম। হ্যাঁ, আসলো। আসার পরে এখন আমি এইটার অনুযায়ী বসাইতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করে এই যে উইন্ডো থেকে আমরা যদি অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, এই যে অ্যালাইন, এই অপশনটা যদি ওপেন করে দেই তাহলে দেখবো যে এখান থেকে অ্যালাইন। তারপর আমরা এখান থেকে অ্যালাইন টু, আমরা কিসের মাধ্যমে অ্যালাইন করতে যাচ্ছি, এটাকে আমরা অ্যালাইন করতে যাচ্ছি বা কিসের মাধ্যমে অ্যালাইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যালাইন টু থেকে যদি এখানে সিলেক্ট করে দেই অ্যালাইন টু আর্টবোর্ড, আমরা সিলেক্ট করে দিলাম অ্যালাইন টু আর্টবোর্ড। তাহলে এখানে যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডের অনুযায়ী অ্যালাইন হবে। এখন আমি এটা যেখানে আছে এটা সিলেক্ট তো আছে, এখানে আছে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা সিলেক্ট করা আছে। আর আমি এখন এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এখানে অ্যালাইনের কিছু অবজেক্ট আছে, এখানে যে অ্যালাইন অবজেক্ট, ডিস্ট্রিবিউট অবজেক্ট, এখানে অ্যালাইন অবজেক্ট। এখন যদি আমি দিই এটা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এটা যদি দেই এটাতে ক্লিক করি তাহলে আমি এই পাশ থেকে আর এই পাশ থেকে নিয়ে অটোমেটিকলি সেন্টারে চলে আসবে। তাহলে যে এটা এই পাশ থেকে এইদিকে বেশি আসে না, এখন যদি আমি এটা দিয়ে দেবো যে এই পাশ থেকে যে সেন্টারে চলে আসছে। তাহলে আবার এটা এই ভার্টিক্যাল লাইন সেন্টার, এখন যদি আমি দিই তাহলে এই উপর নিচে থেকে এটা সেন্টারে চলে আসবে। এখন যদি এখান থেকে দেখবো উপর নিচে যে এটা অটোমেটিক সেন্টারে চলে আসে, অটোমেটিকলি সেন্টারে চলে আসবে।
এখানে যদি এরকম না হয়ে যদি এরকম একটা শেপ থাকতো, এরকম একটা শেপ নিলাম। এখন এটাকে আমি চাচ্ছি কি এই যেটা আর্টবোর্ড আমার, এই আর্টবোর্ডের অনুযায়ী যদি অ্যালাইন করতে যাই, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করবো। এটা তো এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কী হবে, এই পাশ থেকে এসে এই যে এটার অনুযায়ী কিন্তু এখানে সেন্টার চলে আসবে। এখানে ক্লিক করলাম, এই যে এটার সেন্টার চলে আসবে। আবার যদি আমি এখন এটাকে ক্লিক করি তাহলে উপর নিচে থেকে সেন্টার, উপর থেকে নিচে থেকে এটার অনুযায়ী সেন্টার আসলে তাহলে দেখবো যে এই আর্টবোর্ডের থেকে এই যে এটার সেন্টার পয়েন্ট, এটা এখানে সেন্টার পয়েন্টে চলে আসবে। আমি যদি এটা এখানে থাকতো, যদি এই পাশ থেকে সেন্টার করতে চাই তাহলে এটাতে ক্লিক করবে, এখান থেকে সেন্টার চলে আসবে। আর যদি উপর নিচে সেন্টার করতে তাহলে এখানে ক্লিক করলে দেখবো এটা সেন্টার চলে আসছে। এইরকম একই রকমভাবে এটা এখানে থাকা অবস্থায় আমি যদি এখানে আর এখানে ক্লিক করি দেখবো এটা সেন্টার চলে আসছে। তাহলে আমি এখানে এটা আমার ব্লেড এরিয়া, এটা হলো ট্রিম লাইন এরিয়া। এখানে আরেকটা লাইন নিতে হবে কি সেফটি এরিয়া। আচ্ছা সেফটি, হ্যাঁ সেফটি মার্জিন যেটা বা সেফটি জোন যেটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে অফসেটে যাব, অফসেট থেকে পাতে যাব, পাতে থেকে অফসেট পাতে যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এখানে এই যে এরকম অফসেট পাতে এখানে এরকম একটা আসছে। এটা এরকম আসলে আমরা এখানে দেবো কি, এখন দেবো হলো মাইনাস, আমার এখান থেকে এই পর্যন্ত কিন্তু 0.125 ইঞ্চি। তাহলে 0.125 ইঞ্চি আর 0.125 ইঞ্চি, তাহলে এটা যদি হয় এটা এখান থেকে যদি মাইনাস করি তাহলে যে কমে 0.125 ইঞ্চি এই আসবো। তাহলে আবার যদি আরও যদি এখান থেকে 0.125 নেই তাহলে আবার এখানে আসবে। তাহলে 0.125 যেটা হবে এটা হবে 0.25 হবে। তাহলে এখানে যদি ভিতর দেখান চাই সেক্ষেত্রে আমি এখানে মাইনাস দিব, আগে নিতে হবে মাইনাস 0.25 দিলে দেখবো যে আমরা এখান থেকে যে এ পর্যন্ত এইরকম যা আছে তাই থাকবে। এখান থেকে আমি পি বই দিব, পি বই দিলে এখানে একটা লাইন চলে আসলো। তারপর আমি এখান থেকে ওকে দেওয়ার পরে এখন এটা কিন্তু বাইরে ক্লিক করে দেখা যাচ্ছে না। আমি এখানে ক্লিক করলে আবার এটা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে এই যে পাথ লেখা আসতেছে এখানে এসে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এখান থেকে মেক গাইড করবো। মেক গাইড করলে দেখো এটা গাইড হয়ে গেছে। এখন ওই যে এটা ধরে নড়াচড়া করতেছে, তারপর আমি এটা সম্পূর্ণটা এরকম ধরে সিলেক্ট করবো। হ্যাঁ সম্পূর্ণ ধরে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করতে পারি, বা এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, এখান থেকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে। আচ্ছা এটা গ্রুপ হবে, গ্রুপ হওয়ার পরে এটা আমি লক করে রাখবো। এই সবগুলো সিলেক্ট করে এখান থেকে যদি সিলেক্ট করার পর আমি এই যে অবজেক্ট থেকে যদি লক থেকে যদি এখানে সিলেকশনে ক্লিক দিই তাহলে তো এটা লক হয়ে গেছে। যেখান থেকে লক, এখন এই জায়গা নড়াচড়া করতে পারতেছি না। আবার শর্টকাটকে এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল টু প্রেস করলেও দেখবো আমার এটা লক হয়ে গেছে। আবার লক খোলার জন্য এটা কন্ট্রোল অল্টা টু প্রেস করবো, তাহলে দেখবো আনলক হবে। কন্ট্রোল টু দিলে লক হবে, কন্ট্রোল অল্টা টু দিলে আনলক হবে। আমরা চাইলে যে এখান থেকেও লক করতে পারি, লক করলাম। আর যদি আনলক করতে চাই তাহলে আমরা এখান থেকে আনলক করার জন্য অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে দেখবো যে আনলক অল আছে। এখানে আনলক অলে দিলে দেখবো যে সব যতগুলো লক আছে সবগুলো আনলক হয়ে যাবে। এখান থেকে আমি লক করব। হ্যাঁ অনেক সময় আমাদের কাজ করার সময় হয়তো যাতে নড়াচড়া না হয় সেক্ষেত্রে আমরা লক করে রাখতে পারি, লক করে নিয়ে কাজ করতে হবে। অনেক সময় আমাদের আনলক করে এক একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে। এখন আমরা এটা একটা বিজনেস কার্ডের সাইজ নিলাম। এখন ধরো এইটা বিজনেস কার্ডের সাইজ, এখানে আমরা কিছু লিখি নাই, শুধু একটা হোয়াইট কালার শেপ নিছি। এখন এটা আমরা নেওয়ার আগে আমরা এটা সেভ করব, বা সেভ করার জন্য আমরা এখানে যেটা নিছি আমরা এখানে একটা ফোল্ডার বানাই। এখানে ফোল্ডার বানানোর জন্য আমি একটা ফোল্ডার বানাইলাম, এখানে নাম দিয়ে রাখলাম হলো ডিজাইন। ডিজাইনকে এখানে দিলাম হলো বিজনেস কার্ড ডিজাইন।
আমরা কী করলাম, এখানে একটা খালি একটা ফোল্ডার তৈরি করলাম। হুম, এই ফোল্ডার তৈরি করার পর আমরা এখানে যে পেজটা নিছি, এখন এই পেজটা আমরা এই ফোল্ডারে সেভ করব। হুম, সেভ করার জন্য এখন আমরা এখান থেকে যাব ফাইল, ফাইলের থেকে আমরা সেভ আজ, সেভ আজে যেও সেভ করতে পারবো বা সেভে যেও সেভ করতে পারবো। এখন সেভ আজে যে সেভ করলেও সেম একই কথা, সেভ আজে যে ক্লিক সেভ করলেও সেম একই কথা, কারণ এই ফাইলটা আমরা ওপেন করার পরে কোথাও সেভ করি নাই। যেহেতু আমরা এখন যদি এই সেভে ক্লিক করি তাও দেখবো যে আমাদের এটা কোথায় সেভ করবো, এটা একটা লোকেশন দেখিয়ে দিতে হবে। বা এখন যদি আমি এখান থেকে যদি সেভ আজে ক্লিক করি তাও দেখাবো আমাদের, same একই কথা। হ্যাঁ এটা কোথায় সেভ করবো তাও এটা দেখিয়ে দিতে হবে। এখন আমি এটা সেভে ক্লিক করলাম বা সেভ আজে ক্লিক করলাম। সেভ আজে ক্লিক করার পর আমি এখানে ডেস্কটপে যেটা ফোল্ডার তৈরি করলাম, আমরা ফোল্ডার নাম কি বিজনেস কার্ড ডিজাইন, এই ফোল্ডারে ঢুকলাম। ফোল্ডারে ঢোকার পরে এখানে আমরা এই যে সেভ করব, কী নামে সেভ করব, আমরা এখানে একটা নাম দেবো। এই ফাইলটা কী নামে সেভ করবো সেক্ষেত্রে নাম দেবো। নাম দেওয়ার জন্য আমি এখানে নাম দিলাম হলো সিম্পল বিজনেস কার্ড ডিজাইন দিলাম। আচ্ছা, এখানে সিম্পল বিজনেস কার্ড ডিজাইন একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে সেভ করার যে টাইপটা, আমরা এটা কী ধরনের টাইপে সেভ করবো। এখন আমি এখানে যদি দেখি অডোবি ইলাস্ট্রেটর এআই লেখা আছে, আমি এটা অডোবি ইলাস্ট্রেটর সেভ করতে পারি এখান থেকে। তাহলে পিডিএফ, অডোবি পিডিএফ ফাইল, তারপরে এই ইপিএস আছে, তারপরে এআইটি আছে, ইলাস্ট্রেটর টেমপ্লেট এআই আছে, তারপরে এসবিজি আছে, তারপরে এসবিজি কম্পাস আছে। এগুলো সব আমার ভেক্টর ফাইল, এখান থেকে সেভ করবো। এগুলো সব যেটা সেভ করি ভেক্টর ফাইল হিসাবে সেভ করবো। তাহলে আমরা এখান থেকে মূলত আমরা যেটা সেভ করবো, হয়তো এআই এ সেভ করবো, নইলে এখান থেকে আমরা ইপিএসে সেভ করবো, এই দুইটাই নিয়ে সেভ করবো, বেশি কাজ করবো। এখান থেকে এআই ইপিএস, আমরা এখান থেকে ইপিএস দিলাম। এখান থেকে আমরা আমরা এখান থেকে এই এআই সেভ করবো, ইপিএস সেভ করবো। আমরা এখান থেকে আগে এআই সিলেক্ট করলাম, এআই সেভ করে এখন এই যে এআই সিলেক্ট করার পরে আর কিছু আসে না, আমি এখান থেকে এই নাম দিচ্ছি, এখান থেকে আমি সেভে ক্লিক করি। তারপরে এখানে চাইতেছে কি সেভ করার সময় আমার এখানে একটা ভার্সন শো করতেছে। এই ভার্সনের এখানে দেখাচ্ছে অডোবি ইলাস্ট্রেটর, যেহেতু আমাদের এখানে 20 ইনস্টল করা, এখানে লেটেস্ট ভার্সন 20 ইনস্টল করতে শো করতেছে। এইটা আমরা সেভ করার সময় এখান থেকে অডোবি ইলাস্ট্রেটর এই যে সিসি যেটা, এটা দিয়ে সেভ করবো, বা ইলাস্ট্রেটর 10 বা এটা দিয়ে সেভ করবো। আমরা এখান থেকে অডোবি ইলাস্ট্রেটর সিসি এটাই দিয়ে দিই। আচ্ছা, এখানে সিসি আর 10-এর এই 20-র প্রবলেম ডিফারেন্সটা কি, এখানে যদি আমরা সিসি দিয়ে সেভ করি তাহলে দেখবো আমার কম্পিউটারতে এটা 2020 ইনস্টল করা আছে। আবার অন্য কম্পিউটার বা অন্য ইলাস্ট্রেটরে তাদের দেখবো যে এখানে ইলাস্ট্রেটর 2017 বা 16 বা তার আগের ভার্সন ইনস্টল করা আছে। এখন আমি যদি এটা 20 দিয়ে কাজ করছি, এখন যদি আমি এটা 20 দিয়ে সেভ করি, আমি আরেক কম্পিউটারে দিলাম, সেই কম্পিউটারে যদি ওপেন করে, সেক্ষেত্রে যদি তার কম্পিউটারে 15 ইনস্টল করা থাকে, হয়তো কোনো কারণে হয়তো প্রবলেম করবে না, তারপরেও কিছু কিছু সময় প্রবলেম করবে। যদি 20 দিয়ে আমি কাজ করি, সেক্ষেত্রে হয়তো 15তে যদি ওটা ওপেন করে, সেক্ষেত্রে হয়তো কিছু জিনিস হয়তো এখানে যেভাবে কাজ করছি ঠিক মতো হয়তো সাপোর্ট করবে না বা কাজ করবে না, যেহেতু এটা আগের ভার্সন। সেই জন্য কী করবো আমরা, যাতে এই সবগুলোতে কাজ করে, আমরা এখানে সিসি ভার্সন দিয়ে দিলে দেখবো যেটা 15তেও কাজ করবো ঠিক মতো, 2020-এ যেহেতু আমারটা 20 ভার্সন, 20-এও ঠিক মতো কাজ করবে। তাহলে আমরা অডোবি ইলাস্ট্রেটর এটা সিসি দিয়ে দিই। আবার এটা কিছু কিছু মার্কেট প্লেসের জন্য ওদের রিকোয়ারমেন্ট আছে, এটা এই ফরম্যাটের ফাইল হিসাবে সেভ করতে হবে। আমরা ওটা ওইখানে দেখলেই তখন বুঝতে পারবো। আমরা এখান থেকে অডোবি ইলাস্ট্রেটর সিসি দিয়ে দিলাম, সিসি দিয়ে এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখন যদি এটা মিনিমাইজ করে আমরা এই যে এই ফোল্ডারে যদি যাই, ফোল্ডারে গেলে দেখবো আমরা এখানে একটা এআই ফাইল হিসাবে একটা আইকন হিসাবে একটা ফাইল সেভ হয়েছে। আচ্ছা, আমি এইটা আরেকটা ফরম্যাটে সেভ করি। আবার এখান থেকে ফাইলে গেলাম, এখন কিন্তু দেখেন এটা সেভটা এনেবল না, এটা হাইড হয়ে আছে। এখন হাইড হয়ে আছে কেন, কারণ আমরা এটা ফাইলে যেটুকু কাজ করেছি, কাজ করে এটা সেভ দিয়ে ফেলাইছি। এখন যদি আমরা এখানে কোনো একটা কাজ করি, কাজ করার পরে তারপরে আমরা এখানে ফাইলে গেলে দেবো যে এটা সেভ লেখা আছে। হ্যাঁ, এখন এখানে কিছু, কারণ ওটা সেভ করছিলাম, এখানে আবার কিছু পরিবর্তন করছি। এখন যদি সেভ করি, এখন যদি এটাতে যদি আমি সেভে ক্লিক করি তাহলে কী হবে, এই সেভে ক্লিক করলাম। এখন যদি দেখি আমি এই যে এখানে যে একটা ফাইল ছিল, ওই একটা ফাইলে আমি যখন এখানে আবার কিছু দিয়ে আবার সেভে ক্লিক করলাম, এই যে এই ফাইলে তো একবার আমার এটা সেভ হয়েছে,
আবার যখন আমি এইটা দিয়ে সেভ করলাম, তখন এই ফাইলটার মধ্যে এই জিনিসটা অটোমেটিকলি অ্যাড হয়ে এটা সেভ হয়েছে। আবার যদি আমি এটা ডিলিট করে দিলাম, আবার যদি এখন যাই তাহলে দেখবো যে এখানে আবার যে সেভ আছে। এখন যদি আমরা এখানে সেভে ক্লিক করি তাহলে দেখবো এই ফাইলটাতে আবার যেটা রিমুভ করেছি ওইটা রিমুভ হয়ে শুধু এই পেজটা এখানে সেভ হয়েছে, এই পেজটা এখানে সেভ হয়েছে। আর যদি আমি এখানে সেভ আজে পেতাম, যে এখান থেকে যদি এটা এনেবল নাই, যেহেতু এখানে এটা সেভ হওয়ার পর আর কোনো এডিট করিনি আমরা। আবার যদি আমি এখানে সেভ আজে যাই তাহলে দেখবো কি এই সেভ আজে গেলে আমার এই ফাইলটা তো সেভ আছে, আবার নতুন করে আমি আরেকটা ফাইল সেভ করতে পারবো। মানে এটার নাম যদি একই রাখি তাহলে আমার ওই ফাইলে সেভ হবে, আর যদি নামটা আমি চেঞ্জ করে দিই তাহলে আমার ওইটাই আরেকটা কপি হবে, কপি হয়ে সেভ হবে। তাহলে আমি এখানে নাম এটাই রাখলাম। নাম এটা থাকলে যখন আমি এবার এখান থেকে যে ফরম্যাটটা চেঞ্জ করে দেবো, ইপিএস ইপিএস দিয়ে যখন এটা আমি ফরম্যাটটা চেঞ্জ করে দেবো, তখন দেখবো কি আমি এটা আবার নতুন করে আরেকটা ফাইল সেভ হবে। আচ্ছা, এখন এখানে ইপিএস দিলাম। ইপিএস দেওয়ার পরে যদি আমি এখানে ইউজ আউটপুট দিই, ইউজ আউটপুট দিলে আমার এই আউটপুটটার মধ্যে যা আছে, আমার আউটপুটের ভিতরে যা আছে সব নিয়ে সেভ হবে। আর যদি আমি ইউজ আউটপুট না দিই তাহলে আউটপুটের বাইরে যে অংশগুলো থাকবে সেই অংশগুলো নিয়ে সেভ হবে। এখান থেকে আমরা এখান থেকে ইপিএস সিলেক্ট করে ইউজ আউটপুট দিয়ে দিলাম। আউটপুট দিয়ে এখানে যদি আউটপুট আরও থাকতো সেক্ষেত্রে আমাদের এই যে অন্য অন্য আউটপুটও শুরু করতো, আমরা এখান থেকে সব আউটপুটই সেভ করতে চাই নাকি এখান থেকে কোনো একটা রেঞ্জ দিয়ে দিতে পারতাম। দুইটা আউটপুট থাকলে দুইটা থেকে যে কোনো একটা সেভ করার সময় আমরা এখান থেকে দেখে দিলে ওইটা সেভ করতে পারতাম। আচ্ছা, এখান থেকে আমরা এই ইউজ আউটপুট দিয়ে দিলাম। ইউজ আউটপুট দিয়ে এখান থেকে আবার সেভ দিলাম। আবার এখানেও সেম একই যাইতেছে। আমরা এখান থেকে লাস্ট সিসি ইপিএস ইপিএসের সিসি দিয়ে দিলাম। সিসি দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ওকে, এটা একটা সেভ দিলে দেখো কি অটোমেটিকলি দুইটা অ্যাড হবে সেভ হবে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে দুইটা হলেও সমস্যা নেই। দেখবো যে আমরা এখান থেকে যদি এই একটা এই আরেকটা নাম এডিট হয়ে এরকম সেভ, আমাদের এটা দরকার নেই, এটা ডিলিট করে দিতে পারি। এটা আর এটা একই সেম। স্যার আমি যদি আমার হচ্ছে একটা কার্ড বানাবো, এখান থেকে চাপ দিয়ে এই কার্ডের মধ্যে হচ্ছে কাজ করতে পারবো। হ্যাঁ, দেখেন এখন আমরা এই যে এটা তো সেভ করে রাখলাম। এখন যদি আমি এটা ডিলিট করে দিই, এটা ইপিএস এটা আমি সফটওয়্যারটাই ডিলিট করে দিলাম। এখন আমি যে এখানে যে সেভ করে রাখছি দুইটা ফাইল, এটা তো আমি যেটুকু কাজ করছি। এখন যদি এআই ফরম্যাটে এই ফাইলটা ওপেন করে যায় সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করলে দেখবো যে এটা আমার অটোবি ইলাস্ট্রেটর ওপেন হবে। এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা যেভাবে সেভ করে নিয়েছিলাম ওই রকমভাবে এটা ওপেন হয়েছে। আচ্ছা, এটা ওপেন হলে আমি যদি ইপিএস ফরম্যাটটা যদি ওপেন করি, এটাকে ডাবল ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করলে দেখবো যে আমরা এটাও ইপিএস ফরম্যাটটাও এটাও ইলাস্ট্রেটরে সেম একইভাবে এটা ওপেন হয়েছে একই। এখন আমরা এটাতে কাজ করলে, আমরা এটাতে যে কোনো কাজ করলে আমরা এটা এখন কাজ করতে পারবো। ধরুন আমরা এখান থেকে কোনো একটা কাজ করি, ধরুন এটা তো আমরা এইরকমভাবে রেখে দিলাম যেহেতু আমরা বিজনেস কার্ডের একটা মাপ বা শেপ রেখে দিলাম। এটা পরবর্তী আমরা যে কোনোটার মধ্যে এইটুকু আমাদের কাজ করা লাগবে করতে পারবো। এখন বিজনেস, হ্যাঁ, এখন আমরা এটা বিজনেস কার্ডের অনুযায়ী একটা যেহেতু একটা হোয়াইট পেজ নিছি, সেক্ষেত্রে আমরা এখানে যদি দেখি আমরা কোনো একটা বিজনেস কার্ডে গেলে এই যে আমরা এখানে বিজনেস কার্ডের একটা পেজ, বাইরে আরও সাইড জিনিস আছে কিন্তু আমরা এখানে বিজনেস কার্ডে একটা দেখতে পাচ্ছি বা এরকম। সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা হোয়াইট বোর্ড যেটা নিছি বা বিজনেস কার্ডের একটা সাদা সাদা পেজ হিসাবে সেভ করবো, সেক্ষেত্রে যদি ওটা সেভ করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা এটা এরকম থাকা অবস্থায় আমরা এখান থেকে যাব ফাইল, এটা তো এখান থেকে সেভ আর সেভ আস থেকে সেভ করছি। এখন আমরা এটাকে ইমেজ আকারে দেখার জন্য সেভ করবো, আমরা সেক্ষেত্রে যাব এক্সপোর্ট। এক্সপোর্ট থেকে আমরা এই যে এক্সপোর্ট আস এখান থেকেও সেভ করতে পারি। আমরা আবার এখান থেকে এই যে সেভ ফর ওয়েব এখান থেকে, আচ্ছা আমরা এখান থেকে এক্সপোর্ট আসে যাই আগে, এখান থেকে এক্সপোর্ট যাবো এক্সপোর্ট আস, এটাতে গেলাম। এটাতে গেলে দেখেন এখানে সেম ফোল্ডাররাই সেম একই নাম আছে আমার এখানে। এখন ফাইল টাইপটা আছে কি জেপিজি, আর এখানে ইউজ আউটপুট, আমি এখানে ইউজ আউটপুট দিয়ে দিলাম। এখানে ফাইল টাইপটা জেপিজি। এখান থেকে দেখেন এখন অটো কার্ড ড্রয়িং আছে, তারপর অটো কার্ড ড্রয়িংটা আছে, সিএসএস আছে, এখানে ফ্লাশ সাব আছে, জেপিজি আছে, পিএনজি আছে, পিএইচডি আছে, এসবিজি আছে, এখানে আছে।
অতগুলো আমাদের দেখার দরকার নাই। এখানে আমরা বেশিরভাগই কাজ করবো এখান থেকে যখন পিএনজি আর জেপিজি। আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটটা রাখলে আমাদের কম্পিউটার মোবাইলে নিয়েও দেখতে পারবো ডিজাইনটা। আমরা এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে দিলাম, জেপিজিটা ইউজ আউট করে দিলাম। আমরা এখান থেকে এক্সপোর্টে, তারপরে এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করে এখন এখান থেকে আমরা যে এখান থেকে সেভ করার সময় যদি এটা জেপিজি ফরম্যাটে সেভ করতেছি, জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য কি আমরা তো এগুলাকে একটা মিডিয়া ডিভাইসে দেখবো, হয়তো আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখবো বা মোবাইল স্ক্রিনে দেখবো বা আমরা ফেসবুকে পোস্ট করবো, এই ধরনের দিকে। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে চাইলে এখন আরজিবি কালার মোডটা চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমরা আরজিবি বা সেম হোয়াইটে বা গ্যাসারি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা সেম হোয়াইটে কালারটা এটা আমাদের প্রিন্ট মোডের জন্য ব্যবহার করা। এখান থেকে আমরা আরজিবি কালার মোডটা দিলাম, আরজিবি কালার মোডটা দিয়ে আর যা আছে সব এখান থেকে আমরা যে এই আর মিডিয়াম এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করলাম। আমরা এখান থেকে মিডিয়াম থেকে আমরা এটা 300 পিপিআই হাই রেজলিউশন দিয়ে 300 পিপিআই দিয়ে 300 পিপিআই করে দিলাম, 300 পিপিআই করে দিয়ে আমরা এখান থেকে সেভ দিব। সেভ দিলে এখন যদি আমরা ফোল্ডারতে যদি যাই তাহলে দেখেন যেখানে করবো আমাদের এটা ইপিএস এআই ফরম্যাট, এটা ইপিএস ফরম্যাট আর এটা আমাদের জেপিজি ফরম্যাট। এখন দেখেন এই জেপিজি ফরম্যাটটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখবো আমরা এখানে ওয়াইড একটা পেজ দেখতে পারতেছি, যেটা আমাদের বিজনেস কার্ডের ডিজাইনের জন্য একটা সাদা পেজ। এই পেজটা কিন্তু এখানে কোনো ডিজাইন করা হয় না বা কোনো লেখা টেক্সট কিছুই করা হয় না। এখানে আমরা এইটা দেখানোর জন্য এইটা নিয়ে করতে পারি। আচ্ছা, এটা এরকমভাবে আমরা জেপিজি ইমেজ আকারে সেভ দিলাম। এটা আমাদের যদি কোনো কিছু নিয়ে কাজ করতাম তারপরে কিন্তু এটা এডিট করতে পারতাম না। এই জেপিজি ফরম্যাটটাকে তো কোনো এডিট করতে পারতাম না আমরা। হ্যাঁ হ্যাঁ পিকচার আকারে আমরা কোনো একটা মোবাইলে বাইরে যখন পিকচার কিন্তু কোনো এডিট বা কিছু করতে পারতি না, বা ওটার লেয়ারগুলা সবগুলো লেয়ার একত্র হয়ে যায় বা লক হিসাবে থাকে। আর আমরা এইটাকে ইপিএস বা হ্যাঁ আলাদা আলাদাভাবে শেপগুলো আলাদা আলাদা টেক্সটগুলো নিয়ে কাজ করতে পারতেছে। তাহলে আমরা এখান থেকে যে ইপিএস ফরম্যাটে যেটা আছে এখন আমরা এখান থেকে কোনো একটা কাজ করি, বা আমরা এখানে সিম্পল একটা বিজনেস কার্ডের একটা শেপ নিই। এখানে বিজনেস কার্ড করার জন্য আমরা প্রথমে বিজনেস কার্ড কীভাবে এটা করবো, যেহেতু আমাদের বিজনেস কার্ড করার জন্য বিজনেস কার্ড করার কোনো আইডিয়া নাই বা কোনো ডিজাইন আইডিয়া নাই, কিছু নাই, সেক্ষেত্রে আমরা আগে বিজনেস কার্ড লিখে সার্চ করবো। বিজনেস কার্ড লিখে সার্চ করে দেখবো যে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড ডিজাইন এখানে পাবো। এখানে বিজনেস কার্ড বিভিন্ন ধরনের ডিজাইনগুলো পাইলেও আমরা এখানে প্রথম অবস্থায় যে সহজ যে ডিজাইনগুলো আছে বা সিম্পল ডিজাইনগুলো, এই সমস্ত ডিজাইনগুলো হ্যাঁ সেম টু সেম করার ট্রাই করবো। এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো সেম টু সেম ডিজাইন করার ট্রাই করবো। ট্রাই করতে করতে দেখবো যে এক সময় আমাদের হাতগুলো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আমরা কোনো একটা সিম্পল ডিজাইন আমরা এখানে ক্লিক করলে আবার এখান থেকে যারা বিজনেস করে যে ফ্রি পিকে ডিজাইনগুলো দিয়ে রাখছে অনেকগুলো ডিজাইন, এই ধরনের আমরা এই সিম্পল ডিজাইনটাই করি। আচ্ছা, এরকম হতে পারে আমাদের এই ডিজাইনটা এটা ফ্রিতে ডাউনলোড করতে পারছি, এটা প্রিমিয়াম, এটা ডাউনলোড করতে পারবো না। এটা ডাউনলোড করতে গেলে আমাদের আগে এটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে, তারপর আমরা এটা ডাউনলোড করতে পারবো। যেমন এটা ডাউনলোড করলে যে ডলারটা জমা হইতেছে, আর এটা ফ্রি দেওয়া আছে, এটা আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। এটাই ডাউনলোড করলে ওই ইপিএস ফরম্যাটটা আর জেপিজি ফরম্যাটটা পাবো ফাইলটা। আচ্ছা, আমরা এটা আগে একটা ডাউনলোড করে ওটাকে এটা পরবর্তীতে ডাউনলোড করে দেবো। এরা এই ফাইলের ভিতরে এটা কী কী রাখছে আমরা এটা দেখবো। এটা আমরা জিপ আকারে ডাউনলোড হলে এটা আমরা পরে দেখবো এটার মধ্যে কী কী আছে। আরেকটা কাজ করবো, আমরা এটা ধরেন ডাউনলোড করলাম না, আমরা এটার আইডিয়া নিয়ে একটা ডিজাইন করবো। সেক্ষেত্রে কী করতে পারি, আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, বা এটা স্ক্রিনশট করতে পারবে। আমরা এখানে কম্পিউটারে লিখবো SN, এখানে স্ন্যাপিং টুল নামে একটা টুল থাকবে। আমরা এই টুলটা নিয়ে এখানে যে নিয়ে থেকে আমরা এটা তো প্রিমিয়াম থাকলে তো ডাউনলোড করতে পারতেছি না, আমরা এটা দেখে দেখে একটা ডিজাইন করবো। সেক্ষেত্রে আমরা এটাকে স্ক্রিনশট দেবো। স্ক্রিনশট দিয়ে এটার কোয়ালিটি কিন্তু খারাপ থাকবে, তারপর আমরা যখন ডিজাইন করবো তখন ভালো কোয়ালিটি। আমরা এটা নিয়ে যে সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করে আমরা এটা ভিডিওর মধ্যে এখানে একটা যে স্ন্যাপশট নিয়ে আমরা এটা সেভ দিয়ে রাখলাম। এখন ওইটা আমরা এখানে ওপেন করে এক পাশে এখানে রাখবো, তারপর আমরা এটা দেখে দেখে ডিজাইনটা করবো। আমরা এখান থেকে যাবো ফাইল থেকে আমরা কোনো একটা ডিজাইন বা এখানে আনার জন্য প্লেস করার জন্য আমরা এখান থেকে যাবো প্লেসে ক্লিক করে আমরা এটা কোথায় রাখছি, ভিডিওতে যাবো। ভিডিওতে যাওয়ার পর দেখবো যে আমরা এটা এখানে সিলেক্ট করে এখান থেকে প্লেসে ক্লিক করবো, তাহলে যে এখানে আমার একটা ইমেজ আসলো। এখন এখানে কিবোর্ডের স্পেস বাটন চাপ দিলে এটা নড়াচড়া করতে পারতেছে। আমি এখানে নিয়ে এই যে এটা এইভাবে যদি ড্রাগ করি তাহলে দেখবো এটা এখানে ছাড়তে পারলাম। সরি, আমি এখানে
এরকম ক্রস থাকলে আমরা ইনভেটে ক্লিক করলে দেখবো এটা ক্রস চলে গেছে। এটা এরকম থাকলো, এটা আমাদের জুম করলে দেখবো যে কোয়ালিটি ভালো না বা ফেটে গেছে। এরকম থাক, এরকম থাকলে আমাদের দরকার নেই, আমাদের ডিজাইনটা শুধু এটা দেখে দেখে আইডিয়া নিয়ে একটা ডিজাইন করবো। আমরা প্রথমে এই একটা ডিজাইন করবো। আচ্ছা, এটার জন্য তো আমরা একটা হোয়াইট হার্ডবোর্ড যেটা আমাদের নিউ আছে, যেটা লক করে রাখছি, আমরা এখন এখান থেকে কী করতে পারি, এখানে একটা ব্ল্যাক তাহলে ডিজাইন আছে, এখান থেকে এই পর্যন্ত ডিজাইন, এই পর্যন্ত ডিজাইন থাকলেও আমরা এই ডিজাইনটা সম্পূর্ণ পেজের এখান থেকে এই পর্যন্ত নেব। তাহলে এটা কীভাবে নিতে পারি, এটা নেওয়ার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা নেব। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে যদি আমি এইখান থেকে যদি এরকমভাবে এভাবে ড্রাগ করি, ড্রাগ পেলাম, তাহলে আমি এই রেক্ট্যাঙ্গুলারটা শেপ পেলাম। শেপ পেলে এখানকার কালারটা নেওয়ার জন্য আমি যে আইডোবার টুল দিয়ে কালার পিক করতে পারি। এখানে আইডোবার টুল নিলাম, আইডোবার টুল নিয়ে আমি এখান থেকে এই কালারে ক্লিক করলাম, দেখবো আমার এখানে ব্ল্যাক কালারটা চলে আসে। এই টুলটা নিয়ে স্যার হচ্ছে এখানে ক্লিক। হ্যাঁ, আমি এখান থেকে একটা শেপ নিব, এখান থেকে যে কোনো একটা যে রেক্ট্যাঙ্গুলার নিয়ে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে তো আমরা এই কালারটা যেখান থেকে পরিবর্তন করতে পারি, হ্যাঁ, এখান থেকে অফার হ্যাঁ, করতে পারবো। এখান থেকে পরিবর্তন করতে পারি। কিন্তু এখানে যে কালারটা আছে সেম কালার তো আমি এটা কীভাবে দেবো, এখান থেকে তো এই কালারটা সেম, এইটার লাল কিন্তু সেম নাই, হ্যাঁ, বা এইটা আছে তারপরেও কিন্তু সেম নাই। যদি দেখেন এখানে এটাই এইদিকে একটু কালচা, এটাই গেটের কালার দেওয়া আছে, এদিকে একটু কালচা কালার আছে, এদিকে একটু কালার আছে। আমরা আইডোবার যদি এখান থেকে আইডোবার টুল নেই, আইডোবার টুল নেই, এই কালারটা যদি নেই, তারপরেও এটা সেম কালার আসবো না। যদি গ্রেডিয়ান্ট কালার দেখেন, এই যে এখানে ক্লিক করলে একটু কালার চেঞ্জ, এই পাশে ক্লিক করলে একটু ডিপ কালার, এখানে একটু লাইট কালার, এটা যাতে এটা গ্রেডিয়ান্ট কালার নেই। আমরা এই গ্রেডিয়ান্ট কালার নিয়ে ইউজ করে দেখবো। তাহলে আমরা এখান থেকে আইডোবার টুল নিলাম, আর ওইটার কালারটা সেম কালারটা নিতে পারতেছে এখানকার, যেহেতু একটা কালার থাকে সেক্ষেত্রে একটা কালার দিয়ে আমরা এখান থেকে এই কালারটা নিলাম। তাহলে আমরা এটা এখানে এখানে এইটুক করে আমরা এখান থেকে এইটুক বসিয়ে রাখলাম। মোটামুটি আমাদের এইটুক ডিজাইন হয়েছে। এখন এই যে এখান থেকে এইটুক কালার আছে, তাহলে এটা করার জন্য কী করবো, আমরা এখান থেকে যে রেক্টেঙ্গুলার এই টুলটা নেব, এই টুলটা নিলাম। এই টুলটা নিয়ে আমরা এখান থেকে শিফট বাটন চাপ দিয়ে দিলাম। আমি যদি এইভাবে যদি ড্রাগ করি, এই যে এরকমভাবে দিয়ে দিলাম। কিন্তু এরকমভাবে দিয়ে আমি এটার আইডোবার টুল দিয়ে এই কালারটা নিলাম। আচ্ছা, এটা আসলো, এটা হওয়ার পরে আমার কি এই কোণাটা আর এই কোণাটা থাকলে সে এইটা থাকতো, তাই না? আমার এখানে তো এই শেপটা, এই কোণাটা, তাহলে এই কোণাটা যদি বাদ দিতে চাই, কীভাবে বাদ দিতে পারি, এটা সিলেক্ট করে যদি এখান থেকে এই যে এখানে এই এক কাজ করে ডিরেক্ট সিলেকশন টুল যদি দেই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো এটা এরকমভাবে এনেও করতে পারি, হয়ে গেল। কিন্তু এই কোণাটা হতে পারে। আবার চাইলে আমি এখান থেকে এই যেখানে যে পেন টুলটা আছে, এই পেন টুল দিয়ে যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখবো এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এই চারটা এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এরকম পাত থাকবে, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলে দেখবো এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলে ডিলিট হয়ে গেলে দেখবো যে এখান থেকে যে এখন এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। তাহলে এখানে ক্লিক করেও করতে পারলাম। এখন এটা করলাম, তারপরে দেখবো যদি এখানে এই নিচে আরেকটা ডিজাইন আছে, তাহলে আমরা এটা আরেক করে নিই। এটা করে নেওয়ার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে এই যে এখান থেকে আমি এই যে এইটুকভাবে শেপ নিতে পারি। তারপর আমি এখানে এটাকে এরকমভাবে শিফট চাপ দিয়ে ধরে যদি, তাহলে বোঝে এটা সমানভাবে যাবে। আমি শিফট চাপ দিয়ে ধরে এটাকে যে এখানে দিয়ে দিলাম। এখানে যখন দিয়ে দিলাম তাও কিন্তু এটা, এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আইডোবার টুল দিয়ে এখানকার কালারটাকে আরও ডার্ক কালার, এখানকার কালারটা দিলাম। এখানকার কালার দেওয়ার পরে এইটার এই শেপটা নিচে যদি থাকতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো। কী করতে হবে, হ্যাঁ, ভাই নাম নাম্বারে ফোন দেন, শ্যামলী আপু এই ফোন রাইখা গেছে বাবুর বাসায় সিনথিয়ার কাছে। তাহলে এখন এই যে এখানে লেয়ার যে বলছিলাম, আমরা এখান থেকে যে লেয়ারগুলো যে দেখছিলাম, এই যে আমাদের এই লেয়ারগুলো কি কোন লেয়ারটা উপরে থাকবে আমরা এখান থেকে দেখে দিতে পারবো। তাহলে এখন এই যে এই লেয়ারটা তো আমার সবার উপরে থাকলে হবে, হ্যাঁ? এই লেয়ারটা আছে কি এটার উপরে থাকবে, সবার উপরে থাকবে। তাহলে এখন এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এখান থেকে পাবো হলো অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট যদি দেয়, এখানে বিং টু ফন্ট যদি দেয় তাহলে এটা সবার উপরে চলে আসবে লেয়ারটা। সবার নিচে থাকলে দেখবো সবার উপরে চলে আসছে, সবার উপরে আসছে। এখন যদি আমি এখানে এটাকে একটু এই দিক দিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম, এই যে এখন এটা আমার মোটামুটি হচ্ছে। কিন্তু এখন কি এই কর্নারটা আমার একটু
এদিকে অ্যাঙ্গেল করে দিতে হবে। তাহলে আমি কী করবো, এটা সিলেক্ট করবো, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নেবো, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই একটা কর্নারকে ধরবো, একটা কর্নারকে ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি এইদিকে একটু টান দেয় ধরে, তাহলে দেখবো যে একটা কর্নার এখন এ পাশের এটা হয়ে গেছে, এক সাইড হইলো। এখন এক সাইড হওয়ার পরে তাহলে এখন কী করবো, আমি এখান থেকে সিলেকশন টুল নিয়ে এই যে এইভাবে এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল জি যদি দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, একটা গ্রুপ করে নিই। গ্রুপ করে নিয়ে আমি এখন এটাকে কিবোর্ডে গ্রুপ করে নিয়ে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে ডুপ্লিকেট করবো, অল্টার চাপ দিয়ে নিয়ে এটাকে শিফট চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে আমি এটাকে এই পাশে বসে দিই। এ পাশে বসানোর পরে এটাকে এখন কী করবো, উল্টানো দেবো। তাহলে উল্টানোর জন্য এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে যাবো রিফ্লেক্ট, রিফ্লেক্ট যাওয়ার পরে আমরা এখান থেকে রিফ্লেক্ট এটা আসলে এখান থেকে আমরা পিভিউ দিয়ে দেবো, পিভিউ দিয়ে তাহলে এটা এই যে রোটেটটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে, ভার্টিক্যালে রোটেট হয়েছে, এখানে পিভিউ দিলে দেখবে যাবে। আর যদি হরিজন্টাল রোটেট দিলে উপরে নিচে রোটেট হতে যাবে, তাহলে দিয়ে এখান থেকে ওকে ওকে দিলে দেখবো যে আমাদের এই যে এটা ডিজাইনটা, এখানকার ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের এখানে টেক্সটগুলো লিখতে হবে, টেক্সটগুলো লেখার জন্য এখানে আছে ডিজাইন লেখা, তাহলে আমরা টেক্সট লেখার জন্য এখানে টাইপ নামে একটা পোস্ট পাবো, এই টাইপ টুলটা নেব, টাইপ টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলেই দেখবো লরা মিক্সাম এই লেখাটা চলে আসবে। তারপরে আমি যদি এভাবে ড্রাগ করি তাহলে দেখবো অনেকগুলো লেখা চলে আসবে। আমি এখানে আবার সিলেকশন টুল নিয়ে এটা এই যে এগুলা এই যদি দেই, এই যে এখানে যে লেখাটা আছে এখানে টাইপ টুল যেহেতু নিয়েছিলাম, আমি এটাকে ধরে এই শেপটা যেহেতু এই শেপগুলা একত্র করছে এখন, তাহলে এই শেপটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলে এই সবগুলোকে ধরে একত্র মুখ করে রাখছে। এখন যেটাকে টাইপ টুল নিলাম এটা আমি দিলাম, এখন এখান থেকে টাইপ টুলটা নিলাম, টাইপ টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি এখানে লিখে দিলাম হলো এই ডিজাইনটা যে লিখলাম ছোটো হাতের লেখা আসলে, এখন ওই ছোটো হাতে থাকলে আমি ছোটো হাতেরটাকে বড় হাতের না লিখেও এখান থেকে বড় হাতের করতে পারি। বড় হাতের করার জন্য আমি এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করলেই দেখবো যে এখানে কিছু অপশন চেঞ্জ হয়েছে। তারপর আমরা এখান থেকে যাবো হলো ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্যানেলে ক্লিক করলে তারপরে এখান থেকে যে ডাবল টি দেওয়া আছে অল ক্যাপস, এখানে ক্লিক করলে দেখবো আমার লেখাগুলো বড় হাতের হয়ে আসছে। বা আমি যদি এখান থেকে যদি আবার টাইপ টুলটা নিয়ে যদি এভাবে টাইপ করার পর যেহেতু অল ক্যাপস এখানে সিলেক্ট করা আছে সবগুলো বড় হাতের আসছে, অল ক্যাপস ক্লিক করলে ছোটো হাতের আসবে। এখন যদি আমি এখানে যে শিফট চাপ দিয়ে ধরে লিখি, শিফট চাপ দিয়ে ধরে যদি টাইপ করি তাহলে সবগুলো কিন্তু বড় হাতের আসবে। আর যদি শিফট চাপ ছাড়া লিখি তাহলে ছোটো হাতের আসবে। আর যদি ক্যাপস লক দিয়ে তারপর যদি এখানে লিখি সবগুলো বড় হাতের আসবে। আর আমরা যদি এখানে ছোটো হাতের লিখি, ছোটো হাতের লেখার পরে যদি আমার এটা এখান থেকে যদি বড় করতে যাই সেক্ষেত্রে আমি এখান থেকে দিয়ে যে এখানে ক্লিক করলে দেখবো যে সবগুলো বড় হাতের চলে আসছে। তাহলে এখন এটা সেন্টারে বসাবো, এখানকার সেন্টারে বসানোর জন্য কী করবো, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আবার কি সিলেক্ট করবো, এটা অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট আছে, তাহলে আমি আর্টবোর্ড অনুযায়ী সেন্টার করবো। তাহলে আমি এখান থেকে এই যে এখানে দেওয়া আছে, এখানে যদি না থাকতো তাহলে আমি এখানে ভিউ থেকে এই অ্যালাইনে ক্লিক করতাম, আর এটা এখানে শো করতাম, যেহেতু এটা একবার শো করানো আছে এখানে ক্লিক করে পাবো। এখান থেকে এই যে এখন কিন্তু সিলেক্ট করা নাই, এখান থেকে আমার অ্যালাইন টু আর্টবোর্ডটা সিলেক্ট করতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করলাম, এখন এটা সিলেক্ট আছে। এখন আমি এখান থেকে যদি এটা সেন্টার দিয়ে দিই, সেন্টার চলে আসে, আর এটা সেন্টার দিয়ে দেবো যে এটার অনুযায়ী এই যে সেন্টার চলে আসছে। তাহলে এইটা সেন্টারে না আমি এটা উপরে বসানোর প্রয়োজন, বা এখানে বসালাম। আবার আমি আরেকটা টেক্সট নিই, টেক্সট নিয়ে আমি এখানে লিখলাম গ্রাফিক ডিজাইনে। এখন এই টেক্সটটা এটাকে আমি এখানে অল ক্যাপস থেকে এটাকে ছোটো হাতের করে দিলাম, আমার প্রথম ওয়ার্ডটা বড়াতে থাকতো। আর এখানে যে এখন আমি এখান থেকে এটার ফন্ট সাইজটা একটু ছোটো করে দিলাম, আর এটাকে যদি বড় করতে হয় এটাকে ধরে যেভাবে ধরে অল্টা শিফট চাপ দিয়ে সমানভাবে আমি এটাকে আরেকটু বড় করে নিতে হবে। বড় করে এটা যদি বোল্ড ফন্ট থাকে বোল্ড করি, তারপরে এখান থেকে চাইলে ফন্টের ডিজাইনটা চেঞ্জ করি। আমি এখান থেকে ল্যাপটপ নামে একটা ফন্ট আছে, ল্যাপটপ এখান থেকে বোল্ড ফন্টটা ইউজ করলাম, যেখান দিলাম। আবার এটা
এখন এই টেক্সের অনুযায়ী যদি এটা সেন্টারে করতে চাই, সেক্ষেত্রে আমি যদি এই টেক্সের অনুযায়ী এই টেক্সটা সেন্টার করতে চাই, সেক্ষেত্রে কী করবো, এটা সিলেক্ট করবো, শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করবো, এই দুটা সিলেক্ট করে আবার এখানে এই দুটা সিলেক্ট করে আবার এখানে একটা ক্লিক করবো, দেখবো এটা একটা মার্ক হয়ে গেছে। এটা মার্ক করলে দেখবো এই জিনিসটা আমার যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, এটার অনুযায়ী এইটা সেন্টার হবে। তাহলে আমি এখানে এই পাশের পাশ থেকে সেন্টার অনুযায়ী যেখানে ক্লিক করবো, দেখবো ওই টেক্সের অনুযায়ী করে সেন্টার চলে আসছে। তারপর আমি এখান থেকে নিয়ে যেটা নিচে দিয়ে দিলে এটা নিচে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে চাইলে এটারও ফন্ট স্টাইলটা আমি এটা ল্যাটো দিয়ে দিই, এটা ল্যাটো লাইট ফন্ট দিলাম, লাইট ফন্ট ইউজ করলাম। লাইট ফন্ট ইউজ করে আমি এটাকে একটু ফন্ট সাইজটা আর একটু বড় করে নিলাম, বড় করে নিচে দিয়ে আবার এই যে দুটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে এটা সেন্টারে দিয়ে দিলাম। এখন এই দুইটাকে যদি এইভাবে সিলেক্ট করে গ্রুপ করে নিতে পারবো। আমি এখান থেকে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই যে নিচে বসিয়ে নিলাম। এখানে আরেকটা টেক্সট দিতে পারি, আমি এখানে দিলাম, যেহেতু এটার কালার টেক্সটের কালারটাও কালো, ব্যাকগ্রাউন্ডও কালো, সেম কালার হয়েছে, তাহলে আমি এটা সিলেক্ট করে এটার কালারটা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। আর এটা ফন্টটা রেগুলার করলাম। আর এখানে একটা আমি দিলাম হলো মোবাইল, এরকম কিছু দিলাম। এরকম দিয়ে রাখলাম। এখন এটা এই শেপের অনুযায়ী যদি এটা আর্টবোর্ডের অনুযায়ী সেন্টার করি, যে এখান থেকে আমি আর্টবোর্ড সিলেক্ট করা, সেটা আর্টবোর্ডের অনুযায়ী সেন্টার করে নিই। মোটামুটি এরকম একটা ডিজাইন আছে। এখন এটা তো ডিজাইন সিম্পল এরকমভাবে একটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তারপরে এখানে যে লোগো আছে, লোগো ডিজাইন করা, লোগোর অপশন আছে। তারপর আমরা এই পেজের ডিজাইনটা করে দেবো। এখন এটা আমরা সেভ দেবো। এটা সেভ দেওয়ার সময় আমরা এটাকে এই যে যেটা দেখে দেখে ডিজাইন করলাম, তাহলে এখানে দেখবো যে আশেপাশে কোনো কিছু আছে কি, তাহলে সেভ দেওয়ার সময় ওইগুলো সব ডিলিট করে দেবো। তাহলে আমরা এখানে এই বিজনেস কার্ডটায় আছে, আর এই যে লেয়ারগুলো দেখবো, এইখানে যখন সেভ দিব, সেভ দেওয়ার সময় আমরা এখান থেকে আরেকটা কাজ করবো, এই লেয়ারগুলো গুছিয়ে নিই। আমাদের সবগুলো লেয়ারগুলো গুছিয়ে এনে যদি কাজ করি, তাহলে আমাদের কাজগুলো সুবিধা। এখন লেয়ারগুলো গুছাবো কীভাবে, এই লেয়ারগুলো গুছাবো, আমি এটা সিলেক্ট করি, তাহলে কি আমার এইটুকুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কি এইটুকু চেঞ্জ হয়ে, তাহলে এটাকে কিন্তু একটা গ্রুপে আছে। যদি দেখি এটা যে গ্রুপ, আমি একটু সফটওয়্যার বন্ধ করে দিই, তাহলে দেখবো এই ডিজাইন। তাহলে আমি এটাকে এখানে যে দিলাম হলো, এটাকে নাম দিলাম হলো ডিজাইন, ডিজাইন যাতে বুঝতে পারি এটা আমার শেপ ডিজাইন। এটা গ্রুপ আছে, তারপরে কেউ যে এখানে আলাদা আলাদা শেপ আছে প্লেটের ডিজাইনটা। তারপরে এটা যদি দেখি, এটা আমার এটাকে দিলাম হলো ব্র্যান্ড নেম বা এই শেপটা। তাহলে এখানে গ্রুপ লেখা আছে, তাহলে এটা এখানে আমি এটা ক্লিক করে এখানে দিলাম হলো ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম দিলাম। তারপরে এখানে এটা মোবাইল, তাহলে এখানে মোবাইল লেখা আছে, তাহলে এখানে মোবাইল থাক, এটা আলাদা বুঝতে পারবো, মোবাইল বুঝতে পারবো। আর এটা গ্রুপ হলো, এইটা রেক্টেঙ্গুলার, আমরা এই যে এই দুটাকে মোবাইল, এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, বা আমি এটা লক করা আছে, আনলক করে নিয়ে যদি এটা গ্রুপ করি, তাহলে এটা রেক্টেঙ্গুলারটা হলো এখানকার যে রেক্টেঙ্গুলার, এটার আমি দিয়ে দিল এই ট্রিম লাইন, বা এটা দিয়ে দিতে পারি, ছোটো না দিলেও সমস্যা নেই, বা এটা থাকলো। আর এই গ্রুপটা এটার এটা দিলাম হলো ব্যাকগ্রাউন্ড বিজি। বিজি নেই, মানে এরকমভাবে লেয়ারগুলো গুছায় না। এটাকে দিয়ে বলবো সেফটি লাইন, এরকম মানে এরকম কোন কাজের জন্য এটা কিন্তু সহজে বুঝতে পারছি। তো যদি এখানে মোবাইল চেঞ্জ করে, তাহলে দেখবো যে মোবাইল আসলো, এখান থেকে যে মোবাইল চেঞ্জ করলে এখানে ক্লিক করলে, এটা সিলেক্ট করলে, যেখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, সিলেক্ট দিলে এখান থেকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এখন এটা সেভ দেবো।
সেভ দেওয়ার জন্য কি আমরা যে এখানে যদি যেহেতু এটা আমাদের সেভ আছে কি ইপিএস, এখন যদি এখান থেকে সেভে ক্লিক করি তাহলে কি ফরম্যাটে সেভ হবে, এটা ইপিএস এর উপরে কিন্তু সেভ হবে। যেহেতু আমরা যদি দেখি এখানে আমাদের সেভ লাস্ট সেভ আছে কি ইপিএসে সেভ করা, ওই ইপিএস ফাইলটা আমরা ওপেন করছিলাম, ওপেন করে কাজ করছি। এখন যদি আমরা এখানে সেভ দিই দেখবো যে এই ডিজাইনটা এই যে ওকে দিলাম, এখান থেকে রিপ্লেস, এই যে যদি দেখি এটা যে আরেকটা ডুপ্লিকেট কপি হয়ে গেছে, এটা ডিলিট করবো, এই যে এটা ইপিএসে সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যদি এটা রিমুভ করে দেই, এটা যদি ওপেন করি এটার মধ্যে কিন্তু কাজ করে সেভ দিই না। যদি এটা যদি ওপেন করি তাহলে তখন আমরা যে হোয়াইট যে পেজটা ডিজাইন করছিলাম শুধু ওই যে ওইটুকু ডিজাইনটুকু ওঠে নেয়। আর যদি আমরা এটা যদি ওপেন করি এটা ওপেন করলে দেখবো যে আমাদের এই যে ওই ডিজাইন যেটুকু করছি ওই ডিজাইন থেকে কিন্তু ওপেন হয়েছে। এখন আবার চাইলে এটার মধ্যে আরও কিছু কাজ করে আবার এখান থেকে সেভ দিলে আবার ওই পিএসে ওটাই সেভ হবে। আমি চাইলাম এটা এই পিএসে সেভ হয়েছে এইটা আবার এআই ফরম্যাটে সেভ করবে, সেক্ষেত্রে আমি আবার এখান থেকে সেভ আসে যাওয়ার পরে এখান থেকে শুধু ইপিএস থেকে করবো কি এআই করবো, এআই করে এই যেহেতু এটার মধ্যে সেভ করবো সেক্ষেত্রে আমি এইটাকে সিলেক্ট করবো, এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে এই সেম নাম থাকবে, তারপরে আমি এখানে সেভ, তারপরে এখান থেকে তারপর যে রিপ্লেস করতে চাচ্ছি কিনা ওই আগের পেজটা, তারপর এখান থেকে ওকে দেবো, এখান থেকে দিয়ে সেভ ওকে। এখন যদি ওপেন করি তাহলে দেখবো আমার এই এটার মধ্যে এই যে এটা আর এটা একই সেভ হয়ে গেছে ডিজাইনটা। আচ্ছা তাহলে এখন আমরা জেপিজি আকারে সেভ করবো, এই যে এটা এরকম থাকা অবস্থায় আমি এটা জেপিজিতে সেভ করার জন্য আবার এখান থেকে ফাইল, তারপর যাবো এক্সপোর্ট আস, তারপর আমাদের এখান থেকে জেপিজিটা সিলেক্ট করবো, এখান থেকে ইউজ আউটপুট দেবো। ইউজ আউটপুট দিলে যেহেতু এটার নাম ভিন্ন আছে, এখানে ডিজাইনের পরে 01 আছে আর এখানে তো ওইটা নেই, সেক্ষেত্রে যদি এটা দিলাম দিয়ে যদি ইউটিউব প্লাস সাইডে দেবো, আমি এখান থেকে এক্সপোর্ট দেবো, এখান থেকে আরজিবি করলাম, আরজিবি করে এখান থেকে ওকে, তারপর এখান থেকে যে রিপ্লেস বা এখান থেকে এটা সাইড আছে ফাইলটা রিপ্লেস হবে, এখান থেকে ওকে যেহেতু ওই ফাইলটা রিপ্লেস হবে এখান থেকে রিপ্লেস ক্লিক করলে দেখবো আমরা যেখান থেকে এই ফাইলটা ওটা করে সেভ হয়েছে, ডিজাইনটা এখানে সেভ হয়ে গেছে। এই যে আমাদের বিজনেস কার্ডের একটা বারের ডিজাইন, এটা ডিজাইনটা কমপ্লিট।